বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে একটু আমাকে জানিও, ঠিক আছে? এই দেখো আমি দূর থেকে দেখাচ্ছি। নমস্কার, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর সবার প্রথমে আমার মুসলিম যত ভাই বোনরা আছে তাদেরকে রমজানের অনেক 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 শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালোভাবে রোজা রাখছো। এবার আমি ভিডিওতে আসি। দুদিন ঘরে কাজ চলছিল, 2-4 দিনের জন্য, তো সেই কারণে আমি লাস্ট ফ্রাইডে ভিডিওটা পোস্ট করতে পারিনি। প্রচন্ড কাজ ছিল ঘরে, তো সেই কারণে আজকে কিছু কিছু মুহূর্ত ওগুলোর তুলে ধরবো তোমাদের সামনে। আর একটা স্পেশাল ডিআইওয়াই করবো। ওটাকে ডিআইওয়াই বলা ঠিক হবে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি ওটা আমার মানে ছিল রাখা, জাস্ট সেটাকে আমি একটু মডিফাই করেছি। ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? আর তোমরা রমজান মাস কিরম ভাবে কাটাচ্ছ, কি কি রান্না করছো, কি কি করছো, সেগুলো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমিও রমজানের শেরি বলো বা ইফতারের বলো ভিডিও অবশ্যই শেয়ার করব। যেহেতু ঘরের কাজ চলছিল তাই আজকে ওই ভিডিওগুলো শেয়ার করছি। নেক্সট আশা করছি যে রমজানের যেভাবে আমরা কাটাই, আমি কাটাই আর কি আমার ফ্যামিলি নিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো তাহলে ভিডিও শুরু করা যাক। আজ থেকে বাড়ির কাজ শুরু হলো। রমজান মাস, কিন্তু কাজটা করাতে হবে, কেননা আমার ওয়ালগুলো খুব খারাপ হয়ে গেছিলো। এই কারণে ওই দেয়ালটাতে, যে দেয়ালে কাজ হচ্ছে এখন দেখছো তোমরা, ওই দেয়ালটাতে টাইলস লাগিয়ে নিচ্ছি। চারিদিক ঢেকে ঢাকে রেখেছি কোনো রকম করে, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুব 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 খারাপ। মিস্ত্রি অলরেডি চিপিং করে দিয়েছে, এরপরে এতে টাইলস বসবে। এই দেখো টাইলস বসে গেছে আমার, ঠিক আছে? কেমন লাগছে বলো। অ্যাকচুয়ালি এই টাইলসটা আমি রাখবো না, এর ওপরে আমি ওয়ালপেপার লাগাবো। ওয়ালপেপার লাগানোর পরে সেই ভিডিওটাও তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। ঘরদোর এখনও গোছানো হয়নি, কেননা ঘরটা রং করা হবে, সেম কালার করব, তো সেই জন্য একটু আনইজি লাগছে। যাই হোক, সবারই একই অবস্থা হয়, এটা নিয়ে তো আর বলার কিছু নেই। এটা আমার ছোট রুমটা। ছোট রুমটাতেও অনেক জায়গায় পুট্টিগুলো খারাপ হয়ে গেছিলো, কালারটা একটু খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমরা, প্রায় 4-5 বছর হয়ে গেছে, কালার করিয়েছিলাম। তো আজকে নতুন করে আবার কালার করানো হচ্ছে। কোনো ঘরের কালার আমি চেঞ্জ করছি না, সেম কালার রাখছি ঘরে আমি। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিং। এটা তোমরা দেখেছো অলরেডি, আমার হল রুমের যে ওয়াল আছে সেখানে এটা ছিল, তো সেটাকে এখন আমি একটু রিনোভেট করছি। দেখো প্রথমে আমি আমার অ্যাকচুয়ালি ইয়ের যে কালার বেঁচে গেছিলো সিলিংয়ের, ওটা অয়েল কালার ছিল, তো সেই কালারটাকেই আমি কাজে লাগালাম। এগুলো আমার যে আগের যে হোয়াইট কালারটা ছিল না, একটু ডাল ছিল, তো সেটার উপরে আমি আবার হোয়াইট কালার করছি। তো এটা অলরেডি আমার 1 কোট করা হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, এর ওপরে ডাবল কোট করব। ডাবল কোট করে তারপরে একটা জিনিস এর মধ্যে আমি লাগাবো, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, তাই জন্য ভিডিও স্কিপ করো না। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে গোল্ড লিফ, এগুলোকে বলে। তোমরা অ্যামাজনে এটা গোল্ড লিফ বলে সার্চ করলে পেয়ে যাবে। খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু জিনিসটা খুব ভালো। তো এবার ডাবল কোট করার পরে আমি এই গোল্ড লিফগুলোকে ব্রাশের সাহায্যে, মানে একটু যেন রঙটা কাঁচা কাঁচা থাকে সেই অবস্থাতেই ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি ওর মধ্যে স্প্রিঙ্কল করে করে লাগিয়ে দিতে থাকবো। ওগুলো খুব সাবধানে করতে হয়, এগুলো না খুব হালকা হয়, খুব সফট হয়, ওই জন্য খুব হালকা হাতে এই কাজগুলোকে করবে। আমি ধীরে ধীরে কাজটা এগোচ্ছি, এর পরের পার্টটাতে তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি কাজটা শেষ হয়ে গেলে। এই দেখো, এবার এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কাজটা আমি শেষ করে ফেলেছি, ঠিক আছে? ভালো লাগছে কিনা আমাকে জানিও কিন্তু, হ্যাঁ। তবে আগে যে অবস্থা ছিল এটার, একটু লাইট ছিল। অ্যাকচুয়ালি এটা আমি বাঞ্জারা মার্কেট থেকে কিনে এনেছিলাম, এবার দিল্লি গেছিলাম যখন, তো তাই এটাকে আমি একটুখানি রিনোভেট করলাম, ঠিক আছে? বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে একটু আমাকে জানিও, ঠিক আছে? এই দেখো আমি দূর থেকে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ব্লু,
ব্লু এর ওপরে এটা ভীষণ ব্রাইট লাগছে, জানি না ক্যামেরায় কেমন এসছে, বাট সামনে থেকে অসাধারণ লাগছে। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এটা আমার ছোট্ট সোনা ফালাক। ফালাক করছে, এটা কদিন ধরেই করছিল, মানে পরীক্ষাটা, অ্যানুয়াল পরীক্ষাটা শেষ হওয়ার পরে। তো আজকে ফিনিশিং করছে লাস্টের ব্ল্যাক কালারগুলো দিয়ে। কেমন হয়েছে এটাও কিন্তু জানিও, অনেক কষ্ট করে বেচারি করেছে। আচ্ছা এটা দেখো, এই ইয়েটা তোমরা দেখেছিলে, এই শোকেসটা আমার মানে আগের যে ঘরের ভিডিওগুলো ছেড়েছিলাম। তো আর এই দেখো, এই কালারটা আগে আমার গ্রিন ছিল, পেস্তাই গ্রিন, এবারে আমি ওটা চেঞ্জ করে স্কাই কালার করেছি। ঠিক আছে, একটু চেঞ্জিং হয়ে গেল। স্কাই কালারটা ছিল আমার ঘরে, ওটাই আমি কাজে লাগালাম। আর নিচের পোর্শনটা অনেক দিন আমার পরিষ্কার করা হয়নি, তো এই যে ফর্মটা দেখছো, ফর্মটা কেটে আমি ওর মধ্যে সাইজ মতো কাটলাম, কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। কি কারণে সেটা তোমরা বুঝতে পারবে। এই যে স্টোনগুলো আমি দিচ্ছি এর মধ্যে, আমার এই গর্তটা না অনেকটা, তো সেই কারণে স্টোনগুলো যেন কম লাগে, সেই কারণে এটা দেওয়া। প্লাস এই গাছগুলোকে আমাকে ওর মধ্যে বসাতে সুবিধা হয়, তো সেই কারণে আমি এই ফর্মের মধ্যে গাছগুলোকে, স্পঞ্জের মধ্যে গাছগুলোকে আগে বসিয়ে নিলাম। কিছুই না, এটা জাস্ট আমি এই আর্টিফিশিয়াল গাছগুলো কিনে এনেছিলাম, তো কিনে এনে ওগুলোকে ওর মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার ও স্টোন দিয়ে ওগুলোকে আমি ভরে দেবো। দেখো সামনের দিকে আস্তে আস্তে ওগুলোকে আমি ভরে দিচ্ছি। ঠিক আছে, এভাবে পুরো জায়গাগুলো আমি, এর ফলে কি হলো, আমার স্টোনটা কিন্তু অনেকই কম লাগলো, দেখলে তো। তো পুরোটা ভরতে গেলে কিন্তু অনেকটা স্টোন আমার লেগে যেত। কেমন লাগছে জিনিসটা আমাকে জানিও। ঠিক আছে, এবার প্রায় কমপ্লিট। এটা আমার মেয়ে করছে কিন্তু, ঠিক আছে, বড় মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই কারণে বললো মাম্মি আমাকে তুলো না, আমার কাজটা তুলো। যাই হোক, ও কমপ্লিট করে ফেলেছে অলরেডি। তো কেমন লাগছে একটু বলো আমাকে কিন্তু অবশ্যই। এবার আমি ফুল লুকটা তোমাদেরকে দেখাবো, কেমন। চলো এবার দেখে নি পুরোটা কেমন লাগছে। এই দেখো, আফটার কমপ্লিটিং দিস ওয়ার্ক। এই ভিডিওটা কিন্তু আমার ছোট মেয়ে করছে, আমাকে অনেক হেল্প করে ওরা দুজন। ভালো লাগছে কিনা জানিও, তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই, খুব খুশি হই। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। চলো এবার এগোই অন্যদিকে। বন্ধুরা তোমরা এই ফ্রেমটা আশা করি একটু দেখতে পাচ্ছ। এই ফ্রেমটা, সাদা ফ্রেমটা একটু ক্লোজ করে দেখালে ভালো হয়। এই যে সাদা ফ্রেমটা, এই জায়গাটা আমার একটা নতুন কিছু করার আছে, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। এই ফ্রেমটা আমি দোকান থেকে বানিয়ে এনেছি এই জায়গাটার মাপ দিয়ে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে অনেকগুলো তার আমার রাখা থাকে, আর তার সাথে এখানে একটা কর্ডও রাখা থাকে তারের, তো সেটাকে আমার একটু ভালো লাগে না, বড্ড বেশি তারের একটা কনজাস্টেড জায়গা লাগে। তো সেই কারণে আমি একটা নতুন ডিআইওয়াই বানাবো, তো এই ঈদের মধ্যেই, রোজার মধ্যেই বানাবো। তো এটার জন্য নেক্সট ভিডিওতে আশা করছি এটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। আর আজকে আরেকটা ডিআইওয়াইতে তোমাকে বললাম, ওটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো ওটাও কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। ঠিক আছে, আর এই ডিআইওয়াইটার জন্য নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। বুধবার নেক্সট ভিডিওটা পেয়ে যাবে তোমরা। চলো বাই বাই।